উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সারাদিন ভাই আমি ভালো হয়ে চলি। ভালো হয়ে চলার পথে কত মানুষ, আমি একটা ভালো কাজ করতেছি, আমি একটা ভালো ভালো মানুষের সেবা করতেছি, বা ভালো এক জায়গায় যাইতেছি, মানবিক কাজ করতেছি, মানুষের পাশে দাঁড়াইতেছি, কিন্তু মানুষ এই ভালো থাকার লাগে দেয় না। ভাই কেন হিংসা বিদ্বেষ মিলেমিশে সকলেই কাজ করবেন, এবং সকলেই মিলেমিশে কাজ করবেন। সকলেই যেন কেউ যেন খারাপ না বলতে পারে, কেউ যেন কথা না বলতে পারে, এবং খারাপ কমেন্টস দিয়ে কথা না বলতে পারে। এখন দেখায়, আমি একটা জিনিস দেখায়, আসেন একটা ভালো কাজ করবেন, পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে আপনি একটা ভালো কাজ করতে আইছেন। এই পাহাড়ের উপরে আপনি যদি ডাক্কাতে একটা লোক ফালায় দেয়, আপনি যদি ডাক্কাতে একটা লোক ফালায় দেন, একটা ভালো একটা কাজ আইছে, ডাক্কাতে একটা লোকটা ফালায় দেয়, তো আপনার ক্ষতি, মানে আরেকজনের ক্ষতি করলেন, আপনার কোনো দিক দেয়, কোনো বিপে আপনার ক্ষতিটা হয়ে যাবে। তো আর কি বলবো ভাই, আমি ছোটো ভিডিও বানাই, ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং ভালো ভালো কাজ, ভালো ভালো ভিউ দেখানোর চেষ্টা করি, ভালো ভালো কাজ দেখানোর চেষ্টা করি, এবং মানুষের পাশে, মানুষের কল্যাণে কাজ করতে চাই। এবং আপনারা ভালো ভালো কাজ করবেন, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আর সকলের ভিডিও সকলে শেয়ার করে দিবেন, বেশি বেশি মানুষের যেন দেখতে পারে, যেন ভিউজ বেশি হয়, সকলেই ভিডিও যেন দিতে পারেন। একটা মানুষ একটা ভিডিও থেকে যেন, একটা ভিডিও থেকে যেন শিক্ষা নিতে পারে। যেমন আপনি একটা ভিডিও করলেন, মানে একটা ভিডিওতে যেন মানুষের শিক্ষা নিতে পারে, এবং আপনার ভিডিওতে যেন কথা করতে পারে। আর বেশি কিছু বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। যাই হোক, আমি শর্ট নিলাম ভালোই ভাই। আপনার যে পাহাড়ে আইলেন, যে আপনার কিরকম লাগতেছে? আপনার এই পাহাড়ে যে ঘুরতে নিয়ে আসছি, কিরকম লাগে আপনার ঘুরতে? ভাই আমরা তো বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে মনে করেন বাংলাদেশের সৌন্দর্য আর এখানকার সৌন্দর্য ভিন্ন। যেমন মনে করেন বাংলাদেশ হচ্ছে লাল সবুজের দেশ, আর আমাদের এই দেশটা হলো অন্যরকম। মনে করেন মরুভূমি আমরা দেখি নাই, বাংলাদেশে থাকতে অনেক ভাবছি যে মরুভূমি জানি কীরকম, মরুভূমিতে ঘুরলে জানি কীরকম লাগে। আসলে মরুভূমি কিছু কিছু জায়গা আছে ভালোই লাগে, মন চায় যে একটু ঘুরি দেখি, কিন্তু বাংলাদেশের মতো না ভাই। বাংলাদেশের যে একটা সৌন্দর্য, এটা আমরা বাংলাদেশে থাকি আমরা বুঝি নাই। এখন আমরা সৌদিতে আসছি, এখন বুঝতেছি যে বাংলাদেশের সৌন্দর্য আর সৌদির সৌন্দর্য কতটুকু পার্থক্য। তো এটার আমরা করবো না। মরুভূমি সৌদিতে অনেক সুন্দর জায়গা, নবীর দেশ মিল্লা শর্টকাটে একটা কথা বলেন। নবীর দেশ হিসাবে এটা